নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মিষ্টির দোকানের মতো জিলিপি। মিষ্টির দোকানে সাবেকিভাবে যেভাবে জিলিপি তৈরি করা হয় আজকে আমি সেই রকমই দেখাচ্ছি, তবে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। এই জিলিপি খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন রেসিপিটা দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল, আর নিয়েছি বড় চামচের 2 চামচ গোবিন্দভোগ চাল। আপনাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে আপনারা যে কোনো চালই নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিলে খেতে বেশি ভালো হবে। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। 1/2 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো ডালের। মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার ডাল আর চালের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে চওড়া কোনো ছড়ানো পাত্র থাকলে আপনারা তার মধ্যেও নিতে পারেন, তাতে সুবিধাটা বেশি হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। জিলিপি খেতে কিন্তু একটু টক টক হয়, তাই আমি এখানে 1 চামচ টক দই দিলাম। টক দইয়ের জায়গায় আপনারা 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। টক দই আর বেকিং পাউডার দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব মিনিট 10 সময় ধরে, যতক্ষণ না ডালটা হালকা হয়ে যাবে। এবার এটা যদি আপনারা বুঝতে না পারেন তখন কি করবেন, একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে অল্প একটু ডালের ব্যাটার জলের মধ্যে ফেলে দেখবেন ডালটা ভেসে উঠছে কিনা, তখন বুঝে যাবেন যে ডালটা ফেটানো হয়ে গিয়েছে। এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা যে কোনো দুধের প্লাস্টিক, বাড়িতে যে আমাদের লিকুইড দুধ আসে তার প্লাস্টিকও নিতে পারেন। আমি যতটা সম্ভব সহজে করা যায় সেটাই এখানে দেখিয়েছি। এবার ডালের ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে ডালের। এবার পাইপিং ব্যাগের মুখটা আমি কাঁচির সাহায্যে কেটে দেব। একটা ছোট্ট ছিদ্র করব পাইপিং ব্যাগের মধ্যে। এইদিকে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। ছোট কাপের, যে কাপের আমি জল দিয়েছি সেই কাপেরই দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি একটা চিনির রস তৈরি করে নেব, বা চিনির শিরা, আপনারা যেটাই বলেন। দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। চিনির শিরার মধ্যে এলাচ দিলে চিনির শিরার একটা ভালো গন্ধ হবে, একটা চটচটে রস তৈরি হবে। দিয়ে দিলাম 1 ফোঁটা ফুড কালার। ফুড কালারের জায়গায় আপনারা কেশরও দিতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়, তাতে জিলিপিটার মধ্যে একটা ভালো রং হয়। চিনির রসটা তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল জিলিপিটা ভাজার জন্য। তেলটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এবার জিলিপিগুলোকে আমি 2.5 প্যাচ করে দিয়ে দেব। আপনারা যেরকম পারবেন 2.5 প্যাচই দিতে হবে এমন কোনো কথা নেই, তবে মিষ্টির দোকানের জিলিপিতে কিন্তু 2.5 প্যাচ হয়। আমি যতটা সম্ভব পেরেছি 2.5 প্যাচ দেওয়ার চেষ্টা করেছি। একটু দেখে নিন আমি কিভাবে দিচ্ছি। খুব সহজেই কিন্তু জিলিপিটা হয়ে যাবে। লো ফ্লেম বা হাই ফ্লেমে জিলিপিগুলো ভাজবো না, মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। একটা দিক হয়ে গিয়েছে, এবার একটা টঙের সাহায্যে আমি উল্টে দিচ্ছি। আর সবসময় জিলিপিগুলো ভাজবার সময় একটা ছড়ানো পাত্রই নেবেন, তাতে জিলিপিগুলো ভাজতে সুবিধা হবে। জিলিপিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার রসের মধ্যে জিলিপিগুলো ছেড়ে দিলাম। একটু লক্ষ্য রাখতে হবে জিলিপিগুলো যখন ছাড়া হবে রসের মধ্যে, রসটা জানি হালকা গরম থাকে। রসের মধ্যে জিলিপিগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব, তারপর জিলিপিগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি আবারও 1 ব্যাচ জিলিপি ভেজে নিচ্ছি। দেড় মিনিট পর রসে ডোবানো জিলিপিগুলোকে আমি তুলে নিচ্ছি। জিলিপিগুলোকে খেতে ওপর থেকে মচমচে হবে আর ভেতর থেকে থাকবে রসালো। এইদিকে আমার আরেক ব্যাচও জিলিপি ভাজা হয়ে গিয়েছে।
সেইগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি সব জিলিপিগুলোকে বেচে বেচে ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার মিষ্টির দোকানের মতো জিলিপি। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।